12 মে থেকে 22 মে 10 দিন 16 মে পর্যন্ত যোগাযোগ থাকলেও পরে এমপি আনোয়ারুল আজিম ছিলেন সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন। তিনজনকে সাথে নিয়ে একটি ফ্ল্যাটে ওঠেন তিনি, যাদের দুজন বাংলাদেশে ফিরেও যান। 10 দিন পর বুধবার আসলো তার খণ্ডবিখণ্ড মরদেহের তথ্য। 12 মে রবিবার কলকাতার মণ্ডলপাড়া লেনে পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। 13 মে সোমবার দুপুরবেলা ডাক্তার দেখানোর কথা বলে গোপাল বিশ্বাসের বাড়ি থেকে বের হয়ে ক্যাব নেন তিনি। সন্ধ্যায় ফিরবেন বলে জানিয়ে গেলেও ফেরেননি আনার। তার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে গোপালকে মেসেজ দিয়ে জানানো হয় বিশেষ কাজে দিল্লি যাচ্ছেন তিনি। 15 মে বুধবার আবার গোপাল বার্তা পান, দিল্লি পৌঁছেছেন আনার। সাথে ভিআইপিরা আছেন, ফোন করার দরকার নেই। একই বার্তা পাঠানো হয় আনারের বাড়ির লোকজন এবং ব্যক্তিগত সহকারীকে। 16 মে বৃহস্পতিবার আনারের ব্যক্তিগত সহকারীর ফোনে ওই নম্বর থেকে ফোন আসে, যা তিনি ধরতে পারেননি। পরে ফোন করে আর সংযোগ পাননি। 17 মে শুক্রবার আনারের মেয়ে গোপাল বিশ্বাসকে ফোন করে জানান বাবার সাথে যোগাযোগ করতে পারছেন না তিনি। 18 মে শনিবার আনোয়ারুল আজিম নিখোঁজ হওয়ার কথা জানিয়ে কলকাতার বরানগর থানায় সাধারণ ডায়েরি করেন গোপাল বিশ্বাস। তারপর আনার যে ক্যাবটি ভাড়া করেছিলেন তার চালককে আটক করে কলকাতা পুলিশ। জিজ্ঞাসাবাদে সে জানায় আনারের সাথে ক্যাবে উঠেছিলেন আরও 3 জন, তাদের 2 জন পুরুষ এবং 1 জন নারী। তারা পরে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন নামের একটি আবাসিক ভবনে যান। তদন্তে 2 পুরুষ বাংলাদেশে ফিরে গেছেন বলে নিশ্চিত হয়ে বাংলাদেশ পুলিশকে জানানো হয়। এই তথ্যে তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া যায় আনোয়ারুল আজিম খুন হয়েছেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। 22 মে বুধবার নিউ টাউনের ওই ফ্ল্যাটে অভিযান চালায় কলকাতা পুলিশ। সেখানে আনারের রক্তমাখা কাপড় পাওয়া যায়। খবর ছড়িয়ে পড়লে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এতে ভারতের কেউ জড়িত নয়। এ ঘটনায় বাংলাদেশে 3 জনকে আটক করা হয়েছে। ভারতের কেউ এখানে জড়িত হয় না। কাউসার চৌধুরী কুমু, ডিবিসি নিউজ, ঢাকা।